এসে আবার যথারীতি তরিকে ফোন দিলাম। প্রচন্ড ব্যস্ততায় ভরা এই মেয়েটাকে যে আমি জ্বালাচ্ছি সেটা আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু ও তো আমার ছোটবেলার বান্ধবী। আমার সুখে দুঃখে ও সবসময় আমার পাশে থেকেছে, আর ও আমার পরিবারকেও খুব ভালো করে চেনে। তরিকে সবকিছুই খুলে বললাম। সে বলে উঠলো, ও আচ্ছা, এখন তোকে লোন উঠাতে বলছে। শোন, ওই টাকা তুই আর জীবনেও ফেরত পাবি না। জানি তো, কিন্তু সেটা আমি কিভাবে না করব সেটাই তো বুঝতে পারছি না। যা বলছি সব মন দিয়ে শোন। ফোনটা রেখে বাবা মায়ের ঘরে এলাম। হ্যাঁ, তোমরা কিছু একটা বলছিলে। বাবা বললেন অফিস থেকে টাকাটা লোন হিসেবে নে। বাবা, আমি অলরেডি লোনের জন্য অ্যাপ্লাই করেছি। তোমাদেরকে বারবার বলছি না যে কোম্পানি লসের উপরে চলছে, তাই দেরি হচ্ছে। মানে তুই লোনের জন্য অ্যাপ্লাই করেছিস? কই, আমাদেরকে তো জানাসনি। আমার বিয়ের জন্য বাবা। আমি তো জানি তোমাদের সামর্থ্য সম্পর্কে। বাবা মা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। আমি তখন তাদেরকে আরমানের কথা বললাম। এটা কি বিয়ে করার সময়? পরিবারটাকে দেখবি না? তুই এখন বিয়ে করলে আমরা তো পানিতে ভেসে যাব। বাবা বলে উঠলেন। বাবার কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। আমি একটা ছেলের কথা বলেছি, যে ছেলেটাকে আমি বিয়ে করতে চাই, আর উনারা সেই ছেলের ব্যাপারে কিছুই জানতে চাইলেন না। ছেলের নাম, ঠিকানা, পরিবার কিছুই না। ঠিক পরের শুক্রবারে তরি তার হাজবেন্ড সহ আরমান এবং আরমানের পুরো পরিবার আমাদের বাসায় এলো বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। তাদের আপ্যায়ন তো হলো, কিন্তু মায়ের মুখটা খুবই ভার। ভাইয়া বাসায় নেই। বাবাও তাদের সাথে খুব একটা কথাবার্তা বলছেন না। অল্প স্বল্প দু একটা কথা বলে বাসি ব্যাপারে চোখ বোলাচ্ছেন। ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তরি আমার কানে কানে এসে বলল, তুই একদম চিন্তা করিস না, চাচি মাটির মানুষ, তাকে সব বলেছি। তরির কথা শুনে আমি প্রচন্ড চমকে উঠলাম। ওই দিক থেকে আরমানের বাবা মা আর এই দিক থেকে আমি আর তরি মিলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললাম। আরমান তখন বলে উঠলো, এত ঘটা করে বিয়ের দরকার নেই, যেভাবে আছি সেভাবে আজকে বিয়েটা হয়ে যাক। আমি হা করে চেয়ে আছি। বাবা মা ভেবাচাকা খেয়ে গেছে। তরির মুখে মৃদু হাসি। বুঝলাম কোনো একটা কলকাঠি নাড়া হয়েছে। 10,01,000 কাবিনে আমার পরনের শাড়িটা পরেই বিয়েটা হয়ে গেল। তরির হাজবেন্ড মুহূর্তে কিভাবে কাজে জোগাড় করে নিয়ে আসলো আল্লাহ ভালো জানে। আমি শুধু ট্রলি ব্যাগে কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় সামগ্রী ভরার মতো সময় পেলাম। অবাক হবার বিষয় হচ্ছে, ভাইয়া বাসায় এসে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে। ওদের সামনেই আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করতে লাগলো। আর এই বিষয়টা বাবা মা চেয়ে চেয়ে দেখছে, একটা বার ওকে থামালো না, যেন তাদের কিছুই আসে যায় না। আমি গাড়িতে উঠলাম একা একা। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল। বিয়ের 22 দিন পার হয়ে গেলেও মা বাবা কেউ একটা বার আমাকে ফোন করলেন না। আরমানের পরিবারটা অন্যরকম। শাশুড়ি মা খুবই ভালো মানুষ। তার একদম বয়স হয়ে গিয়েছে। বয়সের ভারে ঠিক মতো কথাই বলতে পারে না। আর আরমান নিজেও যে এত ভালো মনের একটা মানুষ, সেটা আমি বিয়ের আগে একদমই বুঝতে পারিনি। তখন তো শুধুমাত্র পরিত্রাণ চেয়েছি নিজের পরিবার থেকে। এই সব ভাবলে এখন খুবই লজ্জা লাগে। অনাকাঙ্ক্ষিত ফোনটা অবশেষে এলো। কিভাবে মা ফোন করেছে আর জানতে চাইছে আমি কেমন আছি। আমার প্রচন্ড কান্না পেল। মা অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন। আচ্ছা শোন মা, তুই আর আরমান ঘুরে যা। ছেলেটাকে একবারও খাওয়ানো পর্যন্ত হলো না। ও কি কি খেতে পছন্দ করে আগে থেকেই বলে দিবি, রান্না করে রাখবো। আচ্ছা মা। আমার গলাটা ধরে এলো। আর